জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে। এটা কি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী, এর নাম কি, এই একাদশীতে কোন দেবতা পূজিত হয় এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এবং এই একাদশী সারা পৃথিবীতে 17 না 18 জুলাই 2024 অনুষ্ঠিত হবে, সেই কথাগুলো আপনার প্রয়োজনীয় আপনি আজকে জানতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা যারা এখন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অন করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনি সনাতন ধর্মের সমস্ত রীতিনীতি এবং একাদশীর বিভিন্ন প্রশ্ন উত্তর এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনি ঘরে বসেই শুনতে পারবেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমি একাদশী দিন বিশেষ রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে বসি বিশেষ প্রার্থনা। এর আগের ভিডিওতে অনেকেই আমার এই কথা শুনে একাদশীতে আপনাদের নাম এবং গোত্র প্রেরণ করেছেন। যারা এখনও নাম এবং গোত্র প্রেরণ করেননি আমার কমেন্ট বক্সে লিখবেন। যারা প্রেরণ করেছেন তাদের নাম এবং গোত্র আমি গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করেছি। যারা এখনও নাম গোত্র পাঠাননি তারা পাঠিয়ে দেবেন। একাদশী দিন আপনাদের নাম এবং গোত্র আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করব। আরেকটা কথা ভক্তরা মাতাজিরা, অনেকে আমাকে ফোন করেন যে প্রভু দীক্ষা নেব। এই দীক্ষা সংক্রান্ত কোনো ব্যাপার যদি আপনাদের জানার প্রয়োজন থাকে, দীক্ষা নেওয়ার আগে আপনি নিজেকে কী করে উপযুক্ত করবেন, এই সংক্রান্ত বিষয়ে আমাদেরকে ফোন করেন। আমরা আপনাকে শাস্ত্রের সঠিক সিদ্ধান্ত আপনাকে বলে দেব। এবং অনেকেই ফোন করেন যে আপনার রাধাকৃষ্ণের সেবায় আপনার কিছু অর্থদান করতে চান, সেটাও আপনার আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার সঠিক অর্থরা যাতে সঠিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় কাজে লাগে, সেই ব্যবস্থা আমরা করে দিতে পারবো। তাই ভক্তরা মাতাজিরা এখন আসি মূল পর্বে। যে কথাটা নিয়ে এসেছি, যে ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী এসছে, এটা কি? এটা আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী। তাই আপনারা এখন দেখতে পারবেন যে হয়তো আষাঢ় মাস শেষ হয়ে গেছে, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার অনেক কিছুতে লেখা থাকতে পারে, কিন্তু এর আগের যোগিনী একাদশীটা গেছে আমাদের কি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া। আর এই যে একাদশীটা আসছে সারা পৃথিবীতে, যেটা চান্দ্রপঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা ইস্কন আমাদের সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে 17 জুলাই বুধবার 2024 শয়ন বা শয়নী একাদশী নামে খ্যাত। তাই ভক্তরা মাতাজিরা আপনারা কোনো কথায় প্ররোচনা না দিয়ে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা আপনার অন্যান্য মাধ্যমের যে ডেট থাকে সেগুলো শাস্ত্র নয়। শাস্ত্র হলো চান্দ্রপঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা। তাই একটাই সঠিক সিদ্ধান্ত, সারা পৃথিবীতে উদযাপন হবে 17 জুলাই 2024 বুধবার আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী, যার নাম শয়নী একাদশী। তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করেন। কেন? সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত পালন করলেই আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে ভক্তরা মাতাজিরা। আর এই একাদশীর আগের দুটো একাদশীতে কিন্তু আমরা পালনার সময় পেয়েছিলাম খুব কম টাইম, কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা নেই। এই শয়নী একাদশীর পরের দিন বৃহস্পতিবার সারা বিশ্বের পালনার সময়সূচি হলো 5টা 1 থেকে 9:30 পর্যন্ত, 9:30 পর্যন্ত। মোটামুটি 5টা থেকে আপনি 9:30টার মধ্যে পালনা মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে অবশ্যই পরের দিন পালনা করবেন। কারণ পালনা না করলে আপনার একাদশী যে আপনি এত কষ্ট করে এত আপনার চারিপাশের জ্বালা যন্ত্রণা ভোগ করেই কিন্তু আজকে অনেকেই সংসার জীবনে একাদশী করতে হয়। কারণ কি? আমরা এখনো সনাতন ধর্মী মানুষরা সবাই কিন্তু একাদশী করি না। তাই যারা যারা একাদশী করছেন আমাকে কমেন্ট বক্সে অনেকেই অনেক কিছু লিখছেন, আমি খুব খুশি। আপনারা অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই এই একাদশীটা কি করে করবেন? সমাজের সব শ্রেণীর মানুষ, সধবা বিধবা, 8 থেকে 80 সবার করা উচিত একাদশী, শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে। তাই ভক্তরা মাতাজিরা আর এই একাদশীর মাহাত্ম্য অবশ্যই আপনারা শ্রবণ করবেন।
একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে আপনি অনেক ফল সঞ্চয় করতে পারবেন। এই যে অনেকে প্রশ্ন করেন আমাদেরকে যে প্রভু আমরা তো আমিষ ছাড়তে পারছি না, আমরা গলায় তুলসীমালা পড়তে পারি না, আপনাদের মধ্যে তিলক পড়তে পারি না, ভাগবত গীতা পড়তে পারি না, একাদশী করতে পারি না। তো তাদের জন্য কি বলেছে শাস্ত্র, যে যারা আমিষ আহার গ্রহণ করেন শাস্ত্রে বলছে তারাও একাদশী করতে পারবেন। কিভাবে করবেন? একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, সবচেয়ে উত্তম হবে। তাই আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন সেটা বড় প্রশ্ন নয়। আপনি একাদশী ব্রত করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী দিন বেশি বেশি কি করবেন? হরিনাম সংকীর্তন করবেন। এই যেটা কলিযুগের যুগধর্ম, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, মহাপ্রভু যে আমাদেরকে যে বীজ মন্ত্র দিয়ে গেছেন, সেই এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরে আমাদেরকে মৃত্যুর পরে বৈতরণী পার করে দেবে। ভক্তরা মাতাজিরা, কোনো যুগে ধর্ম করা এত সহজ ছিল না, যেটা কলিযুগে সবচেয়ে সহজ ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করা। আর এই একাদশী দিন আপনি কি করবেন? বেশি বেশি করে আপনি হরিনাম সংকীর্তন করবেন, আপনি শ্রীমদ্ ভাগবত বেশি করে পড়বেন, আপনি শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের একটা বই আছে লীলা পুরুষোত্তম, সেটা পড়তে পারেন, রামায়ণ পড়তে পারেন, মহাভারত পড়তে পারেন, শ্রী চৈতন্য চরিতামৃত পড়তে পারেন। একাদশী দিন চেষ্টা করবেন ভক্তরা মাতাজিরা, যারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, আপনাদের নিত্য কর্মগুলোকে একটু কম করে বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা অর্চনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বিভিন্ন সুগন্ধি পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন, বিভিন্ন সুন্দর করে সাজাবেন এবং একাদশী দিন ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। এবং কি করবেন? আপনি একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন, স্নান করে উঠে মঙ্গল আরতি করতে পারেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের আপনি বিভিন্ন ফল বিভিন্ন কিছু দিয়ে আপনি ভোগ নিবেদন করতে পারেন। তাই একাদশী দিন কিন্তু আপনারা পঞ্চশস্য আহার নিষেধ করবেন। তো এই একাদশীটা 3 ভাবে করা যায়: নির্জলা, সজলা, সফলা। শাস্ত্রে আছে সমস্ত একাদশী কিন্তু নির্জলা থাকতে পারলে ভালো, কিন্তু আমরা যেহেতু সংসারী মানুষ, সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তাই আমরা কিছু অনুকূল প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ যেটা শাস্ত্র সম্মতি দিয়েছে, যে বিভিন্ন রকম ফল আপনি ভগবানকে ভোগের মাধ্যমে নিবেদন করে সেটা আহার করতে পারেন, বা আপনার বিভিন্ন সবজি দিয়ে কাঁচা কলা, পেঁপে, কুমড়া, আলু, লাল আলু, এগুলো দিয়ে আপনি সানফ্লাওয়ার বা এই ঘি দিয়ে রন্ধন করে আপনি সেগুলো সেবা করবেন। সাবধান, মাথায় রাখবেন, কেউ কিন্তু সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে রন্ধন করবেন না এসব সবজি। সেটা কি হয়? সেটা পঞ্চশস্য রবিশস্যের মধ্যে পড়ে যায়। তাই ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী করুন, আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী শয়নী ব্রত সবাইকে করতে উৎসাহী করুন। তাহলে কি হবে? আপনি ভগবানের আরও প্রিয় হতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রেই বলেছেন যে যারা আমার নাম প্রচার করে, যারা শ্রীমদ্ভগবত গীতার বাণী প্রচার করে, তারাই আমার সবচেয়ে প্রিয় ভক্ত। হরি বল, হরি বল। তাই ভক্তরা মাতাজিরা আসছে 2024-এর আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী, যার নাম শয়নী। 17ই জুলাই একটা নির্দিষ্ট সময় বুধবার আপনারা একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করুন। আর এখন আপনারা এই শয়নী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেই আপনি অপাকৃত আনন্দ অনুভব করবেন, আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে। জেনে না জেনে দেখুন, আমরা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু পাপ কাজ করছি, তাই সেগুলো হলো ছোট আকারে হয় পাপগুলো। তাই এগুলো আপনাকে ক্ষমা করবে ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনি একাদশী ব্রতে সামিল হন। প্রত্যেক মাসেই 2টো একাদশী হয়, একটা কৃষ্ণপক্ষের, একটা শুক্লপক্ষের। এই যে শয়নী একাদশী, এটা আষাঢ় মাসের শুক্লপক্ষের। আপনার কারো কথায় প্ররোচনা না দিয়ে যে শ্রাবণ মাস পড়ে গেছে, এটা কি করে আষাঢ় মাসের একাদশী হয়? না, যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে সেটা আমাদেরকে মানতে হবে ভক্তরা মাতাজিরা। কারণ ভগবান সব কিছুর মালিক, ভগবানের নীতি আমাদেরকে মানতেই হবে। তবেই কিন্তু আমরা সংসার জীবনে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। হরি বল, হরি বল। তাই এখন আপনারা শ্রবণ করুন একাদশীর মাহাত্ম্য শয়নী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন। কে বলছে? যুধিষ্ঠির মহারাজ।
যে পাণ্ডবদের বড় ভাই ছিল। এই ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা প্রায় সবকটা একাদশীর মাহাত্ম্যই যুধিষ্ঠির মহারাজকে বলে গেছে এই কলিযুগে অধপতিত মানবদের উদ্ধারের জন্য। তাই যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে হে কৃষ্ণ, আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আপনি আমাকে কৃপা করে শ্রবণ করান। তখন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উত্তরে কি বলল, যে রাজন, এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা দেবর্ষি নারদকে শ্রবণ করিয়েছিলেন, সেই কথাই আমি আপনাকে শ্রবণ করাচ্ছি। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত, এবং এই একাদশী ব্রত করলে কি হয়, পাপ বিনাশ হয়। যারা একাদশী ব্রত না করে তারা মৃত্যুর পরে কি হবে, নরকে গিয়ে বিকট বিশাল নরক যন্ত্রণা আপনাদেরকে ভোগ করতে হবে, যেটা অনেকটা অসহ্য বেদনাদায়ক কষ্টদায়ক ভক্তরা মাতাজিরা। তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত। এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য সবারই করা উচিত। তাই এই একাদশীর একটা অলৌকিক পৌরাণিক খুব সুন্দর কাহিনী আছে, সেটা আমি আপনার কাছে বর্ণনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যেটা ব্রহ্মা দেবর্ষি নারদ মুনিকে শ্রবণ করিয়েছিল, সেই কাহিনীটাই ভগবান শ্রীকৃষ্ণ এখন যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছে। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব, কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। কি বলছে, বহু বছর পূর্বে সূর্য বংশের মান্দাতা নামে একজন খুব রাজা ছিল, চক্রবর্তী রাজা। সে ছিল ধর্মপরায়ণ এবং বিনয়ী। সে কি করত, তার রাজ্যের সমস্ত প্রজাদের নিজের সন্তানের মতো করে মানুষ করতেন। তার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না। প্রজারাও যেমন ভালো ছিল, রাজাও মান্দাতা সেরকম ভালো ছিল। কিন্তু একটা কি হয়েছে, দৈব দুর্বিপাকের জন্য 3 বছর ধরে এই মান্দাতার রাজ্যে কোনো বৃষ্টি হচ্ছে না। আর সাধারণত বৃষ্টি না হলে কি হয়, ফসল ফলে না। আর ফসল যদি না ফলে কোনো দেশে বা কোনো রাজ্যে, তাহলে কি হবে, খাদ্যের অভাব দেখা দেবে। স্বাভাবিক, ধান, চাল, গম, আলু, চা, তারপরে চাল, বিভিন্ন এইসব যে সবজি যদি না ফলে, তাহলে ভক্তরা মাতাজিরা আমরা কি খেয়ে জীবন ধারণ করব। দেখেন 3 বছর ধরে বৃষ্টি হয় না, কিন্তু রাজা যেহেতু সত্যবাদী ছিল, ভগবান তাদের স্বীকৃতি করেছিল। এমনকি কি হয়েছে, এই ফসল না ফলাতে দেবদেবীর পূজা অর্চনা ঠিকমতো করতে পারছে না, এবং সেখানে বেদ পাঠও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সত্য যুগের ঘটনা কিন্তু এটা ভক্তরা মাতাজিরা। মান্দাতা সত্য যুগের রাজা ছিলেন। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র ভারী বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাব প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধিত হয়। এবার কি করেছে, প্রজারা দেখতে পেল যে রাজ্যে দুর্ভিক্ষ লেগে যাচ্ছে ফসল না ফলার কারণে। তাই সমস্ত প্রজারা রাজার কাছে এসছে যে রাজন, আপনি আমাদের একটা কথা শুনুন, যে বৃষ্টি না হলে ফসল ফলছে না, ফসল থেকে অন্ন হয়, অন্ন থেকে কি হয়, প্রজাগণ জীবন ধারণ করে। যদি কারো
ঘরে বা কারো দেশে খাবারের অভাব দেয়, তাহলে কি হয়? প্রজারা দুর্ভিক্ষ না খেয়ে মৃত্যুবরণ করে। তাই যদি ঠিকমতো ফসল ফলে তাহলে কি হবে? অন্ন হবে, গম হবে, ধান হবে, সেগুলো আমরা রন্ধন করে ভগবানের সেবা করে আমরা জীবন ধারণ করতে পারবো। কিন্তু এতে কি হয়েছে? কোনো উপায় অবলম্বন করুন যাতে রাজ্যের মঙ্গল হয়। কারণ 3 বছর ধরে বৃষ্টি না হওয়ার কারণে রাজ্যে কি হয়েছে? অমঙ্গলের লক্ষণ দেখা দিয়েছে। প্রজারা অনুনয় বিনয় করছে রাজার কাছে এসে। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়ে যায়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। রাজা মান্ধাতা বলল প্রজাদের কথা শুনে যে হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, যে অন্নের অভাব দেখা দিলে প্রজাগণ মরে যাবে, এবং প্রজাগণ মরে গেলে আমি কাদের নিয়ে রাজত্ব করব। তাই রাজার দোষে রাজ্য নষ্ট হয়। কিন্তু আমি অনেক খুঁটিনাটি বিচার করে দেখলাম, আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, যে কোন দোষে আমার রাজ্যে 3 বছর ধরে বৃষ্টি হচ্ছে না। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। তাই রাজা কি করেছে? তার সৈন্য সবল প্রজা সবাইকে নিয়ে বিভিন্ন বনে গিয়ে বিভিন্ন ঋষি মহর্ষিদের আশ্রম ঘুরছেন। লাস্টে কার আশ্রমে গেলেন? ব্রহ্মার ছেলে অঙ্গিরা। অঙ্গিরার সাথে সাক্ষাৎ হয়ে খুব আনন্দ অনুভব করলেন। তখন অঙ্গিরা জিজ্ঞাসা করলেন যে রাজন, আপনার কি কারণে এই বনে প্রস্থান? তখন তিনি সবিস্তারে বর্ণনা করলেন তার রাজ্যের কি কি হয়েছে। তখন ঋষি অঙ্গিরা তার কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। তখন এই মান্ধাতার কথা শুনে ঋষি অঙ্গিরা কি করেছে? ধ্যানস্থ হয়েছে। কিছুক্ষণ ধ্যানে থাকার পর বলতে লাগলো যে রাজন, এটা কিন্তু সত্যযুগ। হ্যাঁ, সত্যযুগে কি ছিল? বেদ পাঠ হতো এবং ব্রাহ্মণরাই শুধু একমাত্র তপস্যা করতে পারত, ভগবানের পূজা অর্চনা করতে পারত। অন্য ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা পারত না। কিন্তু কি হয়েছে? মান্ধাতার রাজ্যে একজন শূদ্র, সে ভগবানের তপস্যা করছে। তাই কি হয়েছে? সে সমাজের অমঙ্গল কাজ করছে, কারণ সে এই কাজের উপযুক্ত নয় একজন শূদ্র সত্যযুগে। তখন কি করছে? যে তাকে যদি আপনি বধ করেন তাহলে আপনার এই রাজ্যের অমঙ্গল দূর হবে। তখন রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে বলুন। তখন ঋষি অঙ্গিরার কথা শুনে মান্ধাতা রাজা বলছে যে তপস্যা করছে শূদ্র, সে তপস্যারত অবস্থায় আমি তাকে কি করে বধ করব? আমার তো পাপ হবে। আপনি এই কাজ আমাকে দিয়ে হবে না, আপনি অন্য কোনো উপায় থাকলে বলুন আমার রাজ্যের মঙ্গলের জন্য। তখন রাজা বললেন, হে মুনিবর, সদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। তাই মান্ধাতা যেহেতু বলছে যে আমি তপস্যাকারী ব্যক্তিকে মারতে পারবো না, অন্য কোনো আপনার ভালো কোনো ব্রত থাকলে বলুন। তখন ঋষি অঙ্গিরা বলছে, তাহলে আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া শয়নী একাদশী আপনি রাজ্যের সমস্ত প্রজা এবং পরিবার বর্গকে নিয়ে নিষ্ঠার সাথে পালন করুন। শয়নী একাদশ ব্রত যদি আপনি পালন করেন তাহলে আপনার রাজ্যে অচিরেই বৃষ্টি হবে। এই কথা শোনার পর মান্ধাতা করল। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশ কৃপায় প্রজাগণ সুখী হলো। তারপরে কি করেছে? ঋষি অঙ্গিরা যেহেতু বলে দিয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী প্রজা এবং পরিবারবর্গ মানে রাজ্যের সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করে, তখন রাজা তার নিজের গিয়ে ফিরে এসছে মান্ধাতা। এসে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়ার সঠিক তিথিতে শয়নী একাদশী ব্রত রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে খুব নিষ্ঠার সাথে পালন করার সাথে সাথেই রাজ্যে প্রচুর বৃষ্টি হলো।
আর বৃষ্টি হওয়ার ফলে কী হলো, অন্য ফসল একদম খুব ভালোভাবেই ফলেছে, হ্যাঁ, ধান। তারপরে কী হলো, রাজ্যের সবার অন্ন অভাব মানে খাদ্যের অভাব দূর হলো এবং সবাই আবার সুখে বসবাস করতে লাগলো প্রজাগণ। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের একান্ত কর্তব্য। মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে যে এইসব মাহাত্ম্যের কারণেই সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনারা এই শয়নী একাদশী ব্রত সবাই নিষ্ঠার সাথে পালন করবেন। 17 জুলাই বুধবার 2024। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণিত আছে। কোথায় আছে? ভবিষ্যোত্তর পুরাণ। যে ব্যাসদেব 18টা পুরাণ লিখেছেন, একটা ভবিষ্যোত্তর পুরাণ। সেই পুরাণে কি আছে? যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা আছে। তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠা সহকারে আসছে এই শয়নী একাদশী ব্রত সবাই পালন করবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি। তাই আজকের ভিডিওটা আশা করবো ভক্তরা মাতাজিরা ভালো লেগেছে। ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব, পরিজন, আত্মীয়জন সবার মধ্যে একটু শেয়ার করবেন। শেয়ার করলে কি হয় যে যারা না জানে একাদশী শয়নী কবে, সঠিক টাইম কি, পারণার টাইম কখন এবং এর মাহাত্ম্য কী, আপনার মাধ্যমে জানতে পারলেও আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।